হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে স্নান করতে গিয়ে তোমাদের অনেক কিছু দেখাবো, মামের কাণ্ড কারখানা। তো ওয়েলকাম টু সন্তোষ ব্লগ, একটা নতুন ভিডিওতে। তো আজকে যাব প্রথম দিন আমাদের স্নান সমুদ্রে। যেদিন এসেছিলাম সেদিন তোমাদেরকে বললাম স্নান করতে পারিনি, কারণ আমাদের পৌঁছতেই 12:30-1টা বেজে গেছে। আর এতটা জার্নি করে আবার সমুদ্রে গিয়ে হাঁপা ঝাপা করাটা একটা অসম্ভব ব্যাপার। তো তাই আজকে যাব স্নান করতে। আর আমি তোমার দাদাভাইয়ের এই টি শার্টটা পরে নিয়েছি, আর প্যান্টটা আমার 3/4। আর এখানে মাম আমাকে সানস্ক্রিন মাখতে দেখে ও লোশনটার ঠাম্মিকে গিয়ে বলছে যে আমাকেও এটা মাখাও। আর আমি এখানে খুবই আশা করেছিলাম যে মাম গিয়ে হয়তো খুবই আনন্দ করবে, কিন্তু তার একদমই উল্টোটা হয়েছে। মাম গিয়ে বালিতে নামতেই চাইছিল না। তো সবটা তোমাদেরকে দেখাবো। তার আগে বলি, সমুদ্রে যারা আসবে তারা অবশ্যই কিন্তু সানস্ক্রিন ক্যারি করবে, কারণ প্রথমবার যখন আমি সমুদ্রে এসেছিলাম তখন আমি অতটা ইউজ করতাম না, যেহেতু ওরকম কোথাও যাইনি। আমার বিয়ের পরই প্রথম সমুদ্র সৈকত দেখা। তো তখন আমি নিয়ে আসতে ভুলে গেছিলাম, আমি অসম্ভব ট্যানে ভুগেছিলাম। তো এইবারেও নিয়ে এসেছি, কিন্তু তাও ট্যান পরে কিছু করার নেই, কিন্তু যতটা একটুখানি প্রোটেক্ট করা যায় সেই আর কি। আর নইলে তো না ইউজ করলেও কোনো ব্যাপার না। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, তারপরে মামকে দেখাবো। এই দেখো লোশনটা ওকে বারবার বের করে দিতে বলছে আমাকে, তাই আমি ওকে বারবার একটুখানি হাতে বের করে দিলাম। আর মা ওখানে শুয়ে রয়েছে, আমি মাকেও রেডি হতে বলছি যে মামকে একটু রেডি করে দাও। আর আমি এখানে একটু লিপস্টিক পরে নিচ্ছি, যেহেতু একটু হোলি খেলবো, একটু আবির খেলবো। এখানে তো খুব একটা রং খেলার নেই, আর খেলবোও না রং খুব একটা। মাম আছে, মাম যেহেতু ছোটো তো একটু আবির খেলবো, মাকেও বলছে একটু রেডি করতে। আর এখানে আমি একটু লিপস্টিক পরে নিচ্ছি, কারণ আবির মাখবো, লিপস্টিক না পরলে আর একটু ফটো তোলার আছে। তো তাই জন্য একটু লিপস্টিক পরলাম। আর এখানে মামকে রেডি করে নিয়েছি। মামের একটা ড্রেস, হট প্যান্ট আর হট জামা পরে নিয়েছে। আর এখানে চশমাটা বাবাকে পরিয়ে দিতে বলছেও, আর বাবা পরিয়ে দিল চশমাটা, কিন্তু বারবার খুলবে। আর এখন তাই জন্য বাবাকে শুয়ে পড়ানোর চেষ্টা করছে চশমাটা। আর এই যে ও রেডি, শুধু বাবা প্যান্ট পরবে, আমরা বেরিয়ে যাব। আর এই দেখো চশমা পরে ওর ঢং দেখো। আর এখানে আমি একটু ফটো তুলছিলাম ওর, ওই দেখো কীভাবে তাকালো। আর এখানে ওর আমি একটু ফটো তুলে এবার বেরিয়ে যাব। তার আগেই ওর বাবা ওকে নিয়ে নিচে চলে গেছিলো। আর এখানে ওর বাবা বসে আছে, আর আমার বড় যে বন্ধুটা এসছে তোমার দাদাভাইয়ের, ও বসে রয়েছে। আর এই যে আমরা গেছি সমুদ্রে, বালিটা ভীষণ গরম ছিল, কি বলবো, আমি হাঁটতে পারছিলাম না, তার মধ্যে গেছিলাম খালি পায়ে। আর মা এখানে চুড়িদারটা পরে নিয়েছে, মা স্নান করবে ভেবেছিল, কিন্তু তার পুরোটাই উল্টো। মামকে নিয়ে মায়ের বাড়ি চলে আসতে হবে, মা স্নান করতে পারবে না। আর বালিটা যা অসম্ভব গরম ছিল, বিশ্বাস করতে পারবে না। আরও আমাকে জিজ্ঞেস করছে তুই কি লাইভ করছিস, জানছি না, আমি ভিডিও বানাচ্ছি। আর ভিড়টা দেখো শুধু, প্রচুর প্রচুর ভিড় হয়েছে। আর এই দোলের সময়টাই, আমি দুবার দোলের সময় এসেছি, দোলের সময়টাই অতিরিক্ত ভিড় হয়, প্রচুর ভিড় হয় দোলের সময়টা। টিকিট পাওয়াটাও অনেক মুশকিল হয়, ডিসেম্বর বা জানুয়ারি করে টিকিট করে রাখতে হয়। তো আমরা যেহেতু ট্যুরে এসেছি, তো আমরা তো বাসে এসেছি, তোমাদের দেখালামই। আর অসম্ভব ভিড় ছিল, আমরা একটা ফাঁকা জায়গা খুঁজছিলাম, যেহেতু মামকে একটু স্নান করাবো, তার মধ্যে মাম একটু ভয় পাচ্ছে এত লোকজন। তো আমরা একটু ফাঁকা জায়গা দেখে মামকে দাঁড় করানোর চেষ্টা করছিলাম, কিন্তু তাও মামের সমস্যাটাই হচ্ছে বালিটার মধ্যে যখন পা রাখছে তখন পাটা ঢুকে যাচ্ছে, আর ওটাই একটু ঘেন্না ঘেন্না টাইপের লাগছে। তো তারপর মামকেও ঠাম্মির কাছে দিয়ে আমরা এখানে একটু আবির মাখামাখি করলাম। আর তিনজনে কী বা হোলি খেলবো, তাই একটু সবাই সবার গালে একটু হ্যাপি হোলি বলে আবির মাখালাম। আর এখানে পাশের ভদ্র মহিলা আমাদেরকে কিভাবে দেখছিল বিশ্বাস করবে না, তো দেখো তোমরাই। তো যাই হোক, আমরা একটুখানি আবির মাখামাখি করলাম, তারপরে করব স্নান, ডোবানো, শুধু ডোবানো। তারপরে মামকে নিয়েও ঠাম্মি বাড়ি চলে যাবে, কারণ মাম থাকতেই চাইছে না। আর আমরা চলে যাবো এদিকে স্নান করতে। এই যে কোলে উঠে বসে আছেন, উনি নামবেনও না, স্নানও করবেন না, আর উনিও স্নান করবে না, ওনার ঠাম্মিও স্নান করবে না। আসো আসো আসো, মায়ের কাছে আসো, মায়ের কাছে আসো।
ও বালিটাতেই কেমন লাগছে মনে হয় ওর। এই দা জল, এই দা জল। আর ওর বাবা ওকে একটা চকলেট কিনে দিয়েছিল, তো সেইটাই বসে বসে ওর ঠাম্মি খাইয়ে ওকে বাড়ি নিয়ে চলে যাবে। জল দেখেও এতটা ভয় প্রথমেই পেলো মনে হয়। ছোটোবেলা থেকেই জল ঘাটতে খুবই ভালোবাসতো। তো যাই হোক, দেখি আর দিনগুলোতে কি করে। আর তোমাদেরকে বলছিলাম যে আমাদের হোটেল থেকে যে সমুদ্রটা দেখা যায়, এই দেখো আমাদের, দ্বারা তোমাদের একটু জুম করে দেখায়, এই যে এরকম দেখা যায় আমাদের হোটেলটা থেকে সমুদ্রটা। খুবই সুন্দর ভিউটা আসতো। সকালবেলা আমি উঠে যেতাম ছাদে একবার করে দেখতে। আর চলো আজকের ব্লগটা এইটুকুনি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।